হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শোভাইনিয়াল বাডি ভেরি। আজকে আমার বাসায় দই পাতা হচ্ছে। এখানে হচ্ছে প্রায় 5 কেজি পরিমাণ দই রাখা, মানে সরি দুধ রাখা। 5 থেকে 6 কেজি পরিমাণ এখানে দুধ ছিল। তোমরা দেখো, জাল দিতে 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 কি পরিমাণ ঘনত্ব করতে হয়। আমি এক্সট্রা ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে আমার ওখানে কারেন্ট ছিল না। আমার ভয়েসটা তোমরা ক্লিয়ার শুনতে পারবে না, কারণ এখানে ভাই রান্নাঘরে অল টাইম একটু একটু ক্লাউড থাকে। আমাদের বাসায় ভাই এতটা নিরিবিলি ভাই, রান্নাঘরে কোনো ক্লাউডই থাকে না। দেখো, আমার ছোট বোন হচ্ছে, এই যে আমরা দুজন ক্যামেরাম্যান, মানে একজন হচ্ছে ক্যামেরাম্যান, একজন হচ্ছে লাইটম্যান, আর দুইজনই ভাই ফ্লাশ দিয়ে ভিডিও করতেছি। দেখো ভিডিওটা কতটুকু কোয়ালিটিফুল। জানি না কোয়ালিটিফুল করতে পারছি কিনা, কিন্তু চেষ্টা করছি যতটুকু পারার ট্রাই করার অতটুকু চেষ্টা করছি, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে। এখানে একটা পিঁপড়া পড়ছিল হয়তো বা, আমার বাবা কি করছে পরে ওটা উঠায়া ফালাই দিল। দেখো ভাই, আর এই দুধটা যদি কারো হাতে লাগে, ইনস্ট্যান্ট তার হাত পুড়া যাইতে পারে। ইনস্ট্যান্ট তার হাতটা পুড়ে যাবে, কারণ এই পরিমাণ ভাই গরম। আমি ফাইজলামি কইরা অল্প একটু দেখতেছিলাম, কিন্তু ওই ক্যামেরা পুরো ধোয়া ধোয়া হয়ে দেবো। দেখো ভাই, দেখছো ভাই বল কাটাছে কি পরিমাণ ভাই বল করছে দুধে। এখানে প্রায় 6 কেজি পরিমাণ দুধ বা 5 কেজি পরিমাণ দুধ। এই দুধটারে জাল দিতে দিতে সর্বোচ্চ প্রায় 3 বা 2 কেজি পরিমাণ রাখা লাগে। এরপর এখানে আরো অনেক কিছু অ্যাড করার লাগে, বাকিটা তুমি আস্তে আস্তে সামনে দেখতে থাকো। আর যারা দই পাতবা তারা এই নিয়মটা ফলো করলে ভালো একটা অ্যামাউন্ট দই পাততে পারবা। এই দেখো, এই যে আমি হচ্ছে আর দই ঠিক করতেছি, মানে দইয়ের, জানি ভিডিওটা অনেকটা কাট হয়ে গেছে, মাফ করে দিও। এই যে আমি আর দই নাড়তেছিলাম, কারণ ভাই দই নামানোর সাথে সাথে তোমরা কেউ যদি দুধটা যদি না নাড়ো তাহলে কিন্তু ভাই দুধ লাইগা যাবে। সো নাড়তে হবে, তুমি যত নাড়বা দুধ অত পরিমাণ, অতটা তুমি অত ভালো থাকবে। দেখো আরো নাড়তাছি, ওই আমার বই করতেছে কি জানি কয় দুধে, ওইলো দইয়ের পাইলায় হচ্ছে গিয়ে তোমার ঈদ দিয়া ছিল, কি জানি কয় ওটারে দই দিয়া ছিল, কারণ দই ছাড়া দই তৈরি হয় না। এটা আমার মুখের কথা না, এটা অনেকেই এটা জিনিসটা করছে। আর আমার বাবা এক দুবার দই বানায় নাই, বহুতবার দই বানিয়েছে। আমার জন্মদিনে, আমার জন্মদিনের আগে যখন আমার বাসায় দই খেতে মন চায়, সবাই আমরা দই বানায় খাই, কিনা খাওয়া অতটা পড়ে না। দেখো আমি নাড়তাছি দই, দুধ নাড়তে ভাই এতটা ভালো লাগে, সেই লাগে আমার কাছে দুধ নাড়তে, কারণ ঢেউর মতো একটা জিনিস ভালো লাগে। যারা দুধ নাড়ো নাই তারা ভাই এটা বুঝবা না। সো দুধ নাড়তে হইব, যদি কোনো সময় দুধ বাসায় জাল দাও দুধ নাড়বা। এখানে শর্ট ছিল, শর্টটা আমরা ফেটাই নিছি বা বিট করে নিছি শর্টটা। ওই দেখছো, মানে এটা চা চামচের 1 চামচ পরিমাণ দুধ দিতে হয়, না থুকু দই দিতে হয়। ভাই কতবার ভুল কম ভাই, দই দিতে হয়। দেখো কতবার দিতেছে, অনেক পরিমাণ দিতে হয়। এখানে হচ্ছে একটা কাপ, এটা হচ্ছে মিষ্টি দইয়ের একটা কাপ কিনা হয়েছিল, যার কারণে যিনি দুইটা জিনিস মিষ্টি লাগে, কালারটা সুন্দর হয়, গাঢ় হয়, আর অনেক কোয়ালিটি মেনটেন করা লাগে ভাই। এইসব জিনিস ভাই আমার দ্বারা হয় না। আমি বহুত ই করুন, বড় হলে একসময় আমার বাবার কাছে জিনিসটা শিখে রাখুন, বাবার কাছ থেকে, যিনি বড় হলে কোনো সময় দই টই বানাই খাইতে পারি। দেখো কতটুক দই দিতেছি, না দই দেওয়া লাগে পুরা পাইলেটা, বা হলো যে মাটির যে বাক্স বা গোল যেই পাতিল বা তোমরা যেটা বলো ভাই, ওই জিনিসটা আমাদের সাভার এর দিক সবাই এটা পাইলা বলা হয়। দইয়ের পাইলা বা মাটির পাইলা বলা হয়। এটার মধ্যে প্রচুর পরিমাণে দই অ্যাড করা লাগে। যত অ্যাড করবা অত দুধটা, মানে দইটা অত মোটা হবে, অত ক্লিয়ার, অত পাতলা হবে, খাইতে একটা নরম একটা ভাব আছে। দেখো, আর এই আমি এখন দুধ নাড়ুম। দুধ নাড়তে ভাই যেই পরিমাণ মজা লাগে ভাই, দই খাইতে তার দ্বিগুণ মজা। দুধ যত নাড়বা তারপরে দুধটা যখন খাবা অস্থির, মাশাল্লাহ ভাই, মুখে লাগা থাকবে। দেখো আমার আব্বু এখন বাবা এখন দুধ দিতে আছে। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, একবার সুবহানাল্লাহ। ভাই দুধটা অস্থির ভাই, অস্থির, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ কেউ ভাই, প্লিজ কেউ নজর লাগায় না, প্লিজ ভাই কেউ নজর লাগায় না। তোমার তো ভাই নজর লাগানোর চিন্তা ভাবনা আছে, দেখেন পুরো ঢালবা। সর্বোচ্চ তুমি 2 বার হচ্ছে তোমার যে চামিচটা নিবা, নেওয়ার পর পুরোটা ঢালা দিবা। দেখো পুরাটা দিতাছে, পুরাটা দুধ যত ঢালবা অত। আমার বার কি করছি, 3 বার তৈরি করা হয়েছিল।
এটা হচ্ছে 2টা আর একটা কাপে তৈরি করা হয়েছিল, যেটা আমার এক্সট্রা, ওটা ভিতরে চিনি কম হয়তো বা। দেখছো ভাই, দুধে কিন্তু ভাই একটু ফেনা ফেনা থাকতে হবে। একটু ফেনা যদি তৈরি, উপরে যদি একটু ফেনা হয়, দইটা খাইতে খুব ভালো লাগবে। আর দইটা আবার অরিজিনাল দোকানের দইয়ের মতোই লাগবে, হয় মানে হয়তো বা না ভাই, প্রচুর পরিমাণে দোকানের দইয়ের মতো লাগবে। আর দেখো, তুমি দই সেট করার পরেও আবার তোমার দই দিতে হবে। যত যত পরিমাণ তুমি দই দিবা, অতটা দইটা তোমার অতটা মজা হবে, অতটা টেস্টি হবে। আর বাসার দই অন্য সব দইয়ের সাথে ভাই তুলনা করে ভাই কেউ কম্প্রোমাইজ করো না ভাই, কম্প্রোমাইজ করো না ভাই। বাসার দই অলরেডি ভাই বেস্ট একটা দই থাকে। আমি দই খাইতাছি, আমার বাবা কি করে, প্রতিবার দই তৈরি করলে দই বাঁচায় রেখে আমার একটু খাওয়াই দেয়। ভাই এইটা ভাই অস্থির, যার বাবা আছে সেই বোঝা, যার বাবা নাই সবার বাবা জানি। ভাই বাবা হচ্ছে সুপার হিরো, যার বাবা নাই তার তো কিছু বলার নাই। দেখো দই কিভাবে তৈরি করি। আর ইনশাল্লাহ সবাই দোয়া করো, কালকে সকালে যদি দই তৈরি হয়ে যায় তোমার সাথে নিয়ে দইটা আমি খাবো। আর এই যে যতটুকু খাও, এই যে দেখো দইটা তৈরি করতেছি আমি, এই দেখো। সো গুড বাই, টাটা, বাই বাই, আসসালাম।